তো এগুলো তো তারা বলছে তাদের এই ডাটা, তারাই এসব বিষয়ে একসময় এক কথা বলছে। জি, কিন্তু মানে বিষয়টা হচ্ছে জামাতে ইসলামী তখন অফিসিয়ালি অবস্থান নিয়েছিল, আপনাদেরই মুখপাত্র সংগ্রাম, দৈনিক সংগ্রাম তৎকালীন কথা বলছি 71 সালের, তখন যখন আপনাদের নেতাদের পূর্বসূরিদের যে বক্তব্যগুলো পাওয়া যায়, তাতেও তো দেখা যাচ্ছে আসলে আপনারা শুধু পাকিস্তানকে সহায়তায় নয়, আপনারা সমর্থন মানে মানে একরকম যে আপনাদের তৎপরতা সেটি তো তখনও দেখা যায়, এখনো বলছেন, সবাই বলছেন। আম, তবুও কি এটিকে এড়ানোর সুযোগ আছে বলে মনে করেন? আমি আমি তো স্পষ্ট বলেছি, আমি যখন 71 সালে, আমি তখন ক্লাস 7-এর ছাত্র ছিলাম, আমার বাড়ি ছিল বর্ডারে। তো আমাদের এখানে অনেক মাইনরিটি লোকেরা বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতে তখন আশ্রয় নিচ্ছিল। আমাদের বাড়িটি ছিল তাদের ইন্টারিম আশ্রয় নেওয়ার জন্য জায়গা, বার্জার ছিল আমাদের এখানে। এবং আমরা তখন এদেরকে পার করে দেওয়ার জন্য ছোট হইলেও আমরা ভূমিকা নিতাম, মুড়ি খাওয়াতাম, চিড়া খাওয়াতাম, পানি খাওয়াতাম। আর আর্মিদের টহল আছে কিনা দূর থেকে আমরা এটাকে পাহারা দিতাম। তো সেই হিসাবে তো এই ইনডাইরেক্টলি বাংলাদেশের স্বাধীনতার যে আন্দোলন সংগ্রাম এবং যুদ্ধ চলছিল, স্বাধীনতার যুদ্ধ চলছিল, সেক্ষেত্রে ইনডাইরেক্টলি আমারও ভূমিকা ছিল। ইটস ভেরি ক্লিয়ার। জি, সহায়তা, সেখানে মুক্তিযোদ্ধাদের সহায়তায় আপনারও ভূমিকা ছিল। কিন্তু জামাত অফিসিয়ালি মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকায় ছিল সেটি কি সঠিক ছিল নাকি ছিল না? আপনি সেটি এক লাইনে শুনে আমি পরের প্রশ্নে যাই। এই বিষয়ে আমি তো আমার যে বক্তব্য দিছি এখানে আমি আছি। মানে এখানে কি এক লাইনে কোনো উত্তর দিবেন নাকি আমি পরের প্রশ্নে চলে যাব? না, আমি তো আমার বক্তব্য এখানে লাইনে শেষ করছি জি। আচ্ছা, হ্যাঁ আর নায়ক উত্তরটা চাচ্ছিলাম যে সঠিক ছিল, ছিল না। না, সেটা তো আমি, এই বিশ্লেষণ তো আমি কেন করবো, আমি আচ্ছা, তো এই বিচার করার ঠিক আছে। দায়িত্বে আমি নাই। তাহলে যেখান থেকে আসলে এই আরেকটা বক্তব্য, একটু আরেকটা বক্তব্য তুলি, সেটি আপনি, সেটিও একটা সংবর্ধনা আয়োজনে আপনি বলছিলেন যে আপনি মানে রাজনৈতিক আলোচনায় যাবার আগে একটু হয়তো ধর্মীয় বিষয়ে বলছিলেন, সেখানে বলছিলেন যে বংশ প্রসঙ্গে, যে এই বংশ কোনো বংশ নয়, আপনি আদম আলাহ সাল্লামের সন্তান সেই হিসেবে গর্বিত। এই প্রসঙ্গেই আপনি বলছিলেন যে বাকিদের জিজ্ঞাসা করছিলেন যে আপনাদের গর্ব হয় না, সবাই সমস্বরে বলছিলেন গর্ব হয়। আপনি বলছিলেন যে আমি আদমের বংশধর, আমার নীল রক্ত, আমি কেন ওই দেশ ওই দেশ, এই মার্কা ওই মার্কার সাথে কথা বলবো, মানে এই মার্কা ওই মার্কা যারা বহন করছে তাদের রক্ত আসলে কার রক্ত? সেটা আমি আমি যেটা বুঝাতে চেয়েছি জি। সেটা হচ্ছে, আমরা পৃথিবীর প্রথম যিনি সভ্য মানুষ হলেন আদম। আমরা আদমের বংশধর, তো আদমের তো সকলেই হুম। বংশধর। আমি এই ওই যাই শব্দ বলি, হুম। সকল মানুষই তো আদমের বংশধর হয়ে আসছে। জি, তাহলে এই আমি মার্কা ওই যেটা মার্কার সাথে কথা বলতে সমস্যা কি, কেন বলবো এটা বলছেন তো তাই জিজ্ঞাসা করছিলাম। না, এটা আমাকে আবার দেখতে হবে কোন মার্কার কথা আমি বলেছি, হুম। আমার একদিকে মনে নেই। জি, আমরা সুনির্দিষ্ট করে কোনো সকলেই মার্কার কথা আদম। বলেন নাই, আমি আপনাকে কোটি করছিলাম। আমি কেন এই দেশ ওই দেশ, এই মার্কা ওই মার্কার সাথে কথা বলবো, এই ছিল আপনার বক্তব্য। আমি আই এম নট ভেরি ক্লিয়ার অফ দিস। আচ্ছা, ঠিক আছে, এটাও। এখন একটু আসি যে আপনাদের যে জাতিসংঘের সফর, যেখান থেকে আসলে আলোচনা বা আপনাদের সংবর্ধনা আয়োজনে আপনাদের বক্তব্যগুলো নিয়ে কথা বলছিলাম। আর একদম শুরু করি। এই সফর নিয়ে অনেক আলোচনা আছে, নজিরবিহীন ভাবে মানে বাংলাদেশ থেকে রাজনৈতিক দলের নেতারা আসেন। একটু জিজ্ঞাসা করি, আপনারা আসার সময় কি এজেন্ডা বা কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন এবং সেই উদ্দেশ্য হাসিল হলো? আমরা যেটা এসেছিলাম, আমাদের মাননীয় উপদেষ্টা জাতীয় ইউনাইটেড নেশনস এর যে কনফারেন্স, অ্যানুয়াল কনফারেন্স যেটা আছে, সেখানে আসতেছিলেন। ওটা প্রতি বছরই রাষ্ট্রপ্রধানদের সম্মেলন হয়। এবং আমাকে প্রথম একজন অ্যাডভাইজার ফোন করেছিলেন যে প্রধান উপদেষ্টা, এবার যাওয়ার সময় আপনাদের মেজর 3টি দলের নেতৃত্বের সিনিয়র নেতাদেরকে সাথে নিয়ে যেতে চান। তো এবং আমাকে বললো যে বিএনপি থেকে ফখরুল সাহেব যাবে, এনসিপি কেও তারা বলবেন, আমাদের কাছ থেকেও যেন একজন যাওয়া হয়। তো আমি তখন আমি জামাতের ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে আলাপ করি এবং আমরা বলেছি যদি অন্য দুজন যায় তাহলে আমরাও যাব। তো এই হিসাবে আমরা সেখানে সংযুক্ত হয়েছি। আমাদের কাছে যেটা মনে হয়েছে বা বলা হয়েছে যে আমরা বিশ্বের দরবারে এই জিনিসটাকে এস্টাবলিশ করতে চাই যে আমরা ইউনাইটেড আছি বাংলাদেশে, এবং আমরা নিজেদের ভিতরে রাজনৈতিক বিভিন্ন ইস্যুর ডিফারেন্স থাকলেও দেশের স্বার্থে, জাতির স্বার্থে, ডেভেলপমেন্টের স্বার্থে আমরা সব রাজনৈতিক মেজর স্টেক যারা আছে তারা একসাথে কাজ করছি উইথ উইথ কপারেশন অফ দিস গভর্নমেন্ট।